দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুর আজ জন্মজয়ন্তী। এই বিশেষ দিনটিতে কলকাতার রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এলাকা ভবানীপুরে প্রভাত ফেরিতে অংশ নিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আজ সকালে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বাসভবন থেকে এই পদযাত্রা শুরু হয় এবং তা শেষ হয় নেতাজি সুভাষচন্দ্র বসুর বাসভবন অর্থাৎ নেতাজি ভবনে গিয়ে। শুভেন্দু অধিকারী পায়ে হেঁটে এই মিছিলে নেতৃত্ব দেন। এক্সাইড মোড় ও সংলগ্ন এলাকা দিয়ে যাওয়ার সময় তাকে রাস্তার দুই পাশের সাধারণ মানুষ ও স্থানীয়দের সঙ্গে হাত মেলাতে ও কথা বলতেও দেখা যায়। শুভেন্দু অধিকারী সংবাদ মাধ্যমকে জানান, আজকের এই কর্মসূচিতে কোনো রাজনীতি নেই। তিনি বলেন, এটি নিছকই শ্রদ্ধার্ঘ্য নিবেদনের একটি প্রয়াস। মিছিল শেষে নেতাজি ভবনে গিয়ে তিনি মাল্যদান করবেন এবং শ্রদ্ধাও জানাবেন। তবে রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে ভবানীপুর বিধানসভা কেন্দ্রে বিরোধী দলনেতা এই উপস্থিতি এবং জনসংযোগের কৌশল যথেষ্ট তাৎপর্যপূর্ণ। তারা মনে করছেন, লোকসভা বা বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখে বিজেপির মাটি শক্ত করতেই এই জনসংযোগ। উল্লেখ্য, আজ নেতাজির জন্মজয়ন্তীর পাশাপাশি সরস্বতী পুজোও উদযাপিত হচ্ছে, তাই দিনভর একাধিক কর্মসূচি রয়েছে শুভেন্দু অধিকারীর। অন্যদিকে এই দিনটিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও সোশ্যাল মিডিয়ায় দেশনায়ককে শ্রদ্ধা জানিয়েছেন। মুখ্যমন্ত্রী এই দিন ফের নেতাজির অন্তর্ধান রহস্যের উদ্ঘাটনের দাবি তুলে কেন্দ্রীয় সরকারকে নিশানাও করেন। সব মিলিয়ে নেতাজির জন্মজয়ন্তীতে ভবানীপুরের রাজপথে বিরোধী দলনেতার এই পদযাত্রা রাজ্য রাজনীতিতে এক নতুন আলোচনার জন্ম দিয়েছে। ব্যুরো রিপোর্ট, বিগ নিউজ বাংলা।